This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির তীর্থক্ষেত্র ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ময়দান জুড়ে সাধু সন্তদের ভিড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। 26-এর বিধানসভা ভোটের এসবের অবশ্য রাজনৈতিক তাৎপর্য নেহাত কম নয়। রবিবারের সকালে কলকাতায় মেগা শো, গীতার শ্লোকে গম গম করল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ময়দান জুড়ে সাধু সন্তদের ভিড়। অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিল সনাতন সংস্কৃতি পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু, শ্রমিক, সুকান্ত, দিলীপ সহ বঙ্গ বিজেপির নেতারা। মাটিতে বসে গীতা পাঠ করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। বাংলার কাছে তো ব্রিগেড মানে রাজনীতির তীর্থক্ষেত্র। সেই ব্রিগেডেই 24-এর লোকসভা ভোটের আগে 23শে ডিসেম্বর হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর এবার 26-এর বিধানসভা ভোটের আগে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অবশ্য তার রাজনৈতিক তাৎপর্য নেহাত কম নয়। আজকেও যে গীতা পাঠ, তারা তো বিজেপির ইভেন্টে পরিণত হয়েছে। কি একটা অভিযোগে অভিযুক্ত সোকল্ড মহারাজ, তার সঙ্গে তো সব বিজেপি নেতাদের দেখা গেল। তো বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট, ওনারা মাঠ ভরাতে পারবেন না, ওনারা বড় জমায়েত করতে পারবেন না, ওনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, গোষ্ঠী বিবাদ। তাই গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করছেন। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের জ্ঞানযোগের 7 নম্বর শ্লোকে বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। যার অর্থ, ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হলে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। আর ওই অধ্যায়েরই 8ম শ্লোকে বলা আছে, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যার অর্থ, সাধুদের পরিত্রাণে এবং দুষ্কৃতীদের বিনাশ করতে ধর্মের সংস্থাপনে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট, সেই ভোট যুদ্ধে কি ফের একবার অবতীর্ণ হচ্ছে গীতা? 26-এর ভোট থেকে গীতার সৃষ্টি হয়নি। গীতার সৃষ্টি হয়েছিল 5162 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে গীতা জয়ন্তী। ভারতবর্ষে ভোট তো সারা বছর ভোট হচ্ছে, সারা রাজ্যে ভোট হচ্ছে বিভিন্ন সময়। এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। যারা করছেন। ভারত কা হিন্দু পড়েগা গীতা, জিয়েগা গীতা, তো সনাতন বিরোধিयों को धराशायी करेगा। এদিকে আবার হুমায়ুন কবির বলছেন তিনি নাকি লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। কেউ বলছেন হিন্দুদের একত্রিত হতে, কেউ বলছেন মুসলিমদের জোট বাঁধতে, কেউ গীতা পাঠের আয়োজন করছেন, কেউ আবার কোরআন পাঠের আয়োজন করবেন। তাহলে কি 26-এর বিধানসভা ভোটে উন্নয়ন মানুষের সমস্যা থাকবে পিছনের সিটে, আর ভোটের গাড়ি চলবে ধর্মের রাজনীতিতে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিনই কোচবিহারে খোল করতাল বিলি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। একদিকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন লক্ষ কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে, অপরদিকে কোচবিহারের দিনহাটা বিধানসভায় মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে প্রায় 245টি কীর্তনের দলকে কীর্তনের সামগ্রী বিতরণ করা হলো। কি পেলেন আজকে? খোল, হারমোনি, জুড়ি। কেমন লাগছে এটা পেয়ে? ভালো লাগছে। আজকে খোল, করতাল, হারমোনিয়াম। আপনাদের সম্প্রদায়ের নাম? রাধারানী সম্প্রদায়। এটা পেয়ে কতটা উপকার হবে বা সাহায্য হবে? অনেকটাই উপকার হবে। ব্যক্তিগতভাবে তো কাউকে দেওয়া হচ্ছে না। যারা গ্রামে গঞ্জে কীর্তন করে, এইরকম 245টা দলকে আজকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের 245টা দল যারা কীর্তন করে গ্রামে গঞ্জে, তাদেরকে 3 দফাতে এইগুলো দেওয়া হবে। আরে আমাদের যদি কোনোই ক্ষমতা নেই, গীতার যদি কোনোই মাহাত্ম্য নেই, গীতার যদি কোনোই দম নেই, তুই বাবা খোল করতাল বেরিয়ে বেরোচ্ছিস কেন? তোরা বোমা গুলি এগুলো সংগ্রহ কর না। খোল করতাল এসব তো আমাদের ব্যাপার ছিল। ভালো জায়গায় কার্বলিক অ্যাসিড পড়েছে, ওদের হরিবোল দিতে হবে, ওই খোল বাঁচিয়ে রাজনৈতিক হরিবোল দিতে হবে 26-এ।
হ্যাঁ, সেই হরিবোল দেওয়ার যাতে লোক তখন থাকে, কারণ এদের রাজনৈতিক মরদেহ বহন করার লোকও থাকবে না, তো ওই তখন এই হরিবোল যাতে দিতে পারে সেই জন্য খোল করতাল দিয়ে রাখবে এখন থেকে। 26-এর ভোটের আগে নিজেদের সোশ্যাল মিডিয়া টিমকে আরও সক্রিয় করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল বিজেপি। দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভা কেন্দ্রে আলাদা করে দলীয় কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের উন্নয়ন এবং রাজ্যে তৃণমূল সরকারের ব্যর্থতাকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন তারা। দক্ষিণ দিনাজপুরে বিজেপির সোশ্যাল মিডিয়া সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন ত্রিপুরা থেকে আসা উত্তর জোনের ইনচার্জ অরিন্দম দেব। এদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি যাই করুক না কেন আগামী বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়বে তারা। সামনে 2026, তো এই 2026-এর গোটা টিমটাকে যেভাবে চাঙ্গা করতে হবে তার জন্য সকলকে এখানে রাখা। তো আর তৃণমূলে যেসব দুর্নীতি যেসব জিনিস আছে সেগুলো যাতে আমরা আরও ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারি সেই বিষয়ে আলোচনা করছি। আমরা কাউকে ফলো করি না, বরঞ্চ তৃণমূলরা আমাদেরকে ফলো করে। এবং এই যে চালাচ্ছেন, আমরা কোনো সময় থেকে বাংলার মানুষরা অনেক পিছিয়ে কেন্দ্রীয় প্রকল্পকে, আর বাংলার মাটি তাদেরকে চায় না। সেটা আপনি আপনার ওইখানকার নেতার সঙ্গে একটা আলোচনা করলেই সেটা পোস্ট করা। তৃণমূলের মুখোশ অভ্যন্তরীণ সমালোচনার জবাব করেছেন। এই বালুরঘাটের জন্য এত গোটা রেলের ব্যবস্থা করেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে গ্রামে গ্রামে সড়ক। আজকে 2021-এ সেই সংখ্যা